অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ক্লাস করাচ্ছিলাম এসএসসি জিডি 2026 গণিতের রোজগার উইথ অঙ্কিতের একটা বই বেরিয়েছে, সেই বইটা নিয়ে। তো আজকে আমাদের হবে ডে 5। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর একটা কথা, এখনও পর্যন্ত যারা ডে 1 থেকে ডে 4 পর্যন্ত দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে তারপরে আসবে, কারণ আমি কিন্তু ফার্স্টের চ্যাপ্টার থেকে এবং ফার্স্ট চ্যাপ্টারের একদম ফার্স্ট প্রশ্ন থেকে তারপর শুরু করেছি, ঠিক আছে? কারণ এই 1 নম্বর থেকে আমি শুরু করেছি, না দেখলে তোমরা বুঝতে পারবে না। 25 অবধি হয়ে গেছে, আমাদের 30 অবধি হয়েছিল লাস্ট প্রশ্ন। 30 নম্বরেরটা তোমাদের 31 নম্বরেরটা তোমাদের বোধহয় দেওয়া ছিল বাড়িতে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক 31 নম্বরের প্রশ্নটা। তো 31 নম্বরের প্রশ্নটা দেখো কী বলছে। যদি সংখ্যা 87m 6203m এরকম হয় এবং এটা 6 দ্বারা বিভাজ্য হয়, তবে m এর সমস্ত সম্ভাব্য মানের যোগফল কত? এবার 6 যখনই আমি দেখছি আমি তখনই বুঝতে পারছি সংখ্যাটা 3 দিয়ে যাবে এবং 2 দিয়ে যাবে, এবং লাস্টে এই যে লাস্টের যে এমটা, এটা সবসময় হতে হবে কী সংখ্যা? জোড় সংখ্যা। কেননা 6 রয়েছে, তার মানে হতে হবে এটা জোড় সংখ্যা। তার মানে জোড় সংখ্যা যদি হয় বিজোড় সংখ্যা হচ্ছে না, মানে 1 3 5 7 9 হচ্ছে না। 0 হতে পারবে না, 0 হতে পারবে কিন্তু তোমার এগুলো হতে পারবে না। তো আমি প্রথমে 0 রাখবো। 0, তো 0 দেখো যদি রাখি তাহলে এম এর সব কটা মানে 0 রাখতে হয়, মানে দুটো মান এম এর 0 রাখতে হয়, যেটা সম্ভব না। তাহলে 0 আমার হলো না। 2 4 6 8 এইগুলোর মধ্যে রাখতে হবে, ভালো করে বুঝবে। এইবার আমাকে 3-এর ভ্যালু দিয়েছে, 3 দিয়ে ভাগ করার সংখ্যা দিয়েছে। তো 3-এর মান, 3-এর ফর্মুলা কি? সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ গেলে সেটাই ভাগ যাবে। তো 3 দিয়ে এটা যাচ্ছে, 6 যাচ্ছে, 7 8 9 যাচ্ছে, তো 8। এবার দেখো 1 তো রাখতে পারবো না, যদি 2 রাখি তাহলে 2 আর 2 4, তাহলে 8 আর 4 12 হতে পারে। এবার যদি এর সমস্ত সম্ভাব্য মানের যোগফল কত, তাহলে 2 যদি রাখি তাহলে 2 আর 2 4 হবে, হবে না। যদি 2 আর 2 4 রাখলে হচ্ছে না, ঠিক আছে? 4 আর 4 কত হয়? এই যে এম এর সম্ভাব্য মান দুটোই তো হবে, কেননা এম একটা এখানে একটা এখানে, তাহলে 4 আর 4 কত? 8 হচ্ছে না। 6 আর 6 12, সেটাও হচ্ছে না। তাহলে 8ই একমাত্র আছে, 8 আর 8 16, যেটা অপশানে আছে। বোঝা গেল কীভাবে করতে হয় অঙ্কগুলো? তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। 32 নম্বর বলছে কি, যদি 6 অঙ্কের সংখ্যা 5z3x4y 5z3x4y হয় এবং সংখ্যাটা ভাগ যাবে 7 11 এবং 13 দ্বারা। তো 7 11 13 আমি যদি লসাগু বার করি তাহলে আমার এটা হচ্ছে 11 × 13। এবার 11 দিয়ে কোনো সংখ্যার গুণফল ভালো করে বুঝে নাও কী হয়। 13, লাস্টে 3, 3 আর 1 কত? যোগ করব 4, আর তারপরে 1। বোঝা গেল? আচ্ছা, আমি যদি এই 11-র বদলে, আমি যদি একটু মুছে নিই এটা, আমি যদি ধরো এই 11-র বদলে অন্য সংখ্যা দিতাম, ধরে রাখো 22 দিতাম, 22 না, ধরে রাখো 35 দিতাম, তাহলে 35 × 11 করলে আমার কত হতো? ভালো করে দেখো, 5, লাস্টে 5, 5 আর 3 8, 8 3, ঠিক আছে? এবার বলবে যে আচ্ছা কিছু মান যোগ হচ্ছে না, তার জন্য আপনি এরকম করতে পারছেন। তাহলে দেখো 11 × 94 মান করি, তাহলে 11 × 94 করলে হবে 4, 9 আর 4 13, 3, হাতে আমার 1, 9 আর 1 10, 1034। বোঝা গেছে? বোঝা গেছে, আশা করছি বোঝাতে পেরেছি। তো এবার এই যে এই সংখ্যাটা সবসময় মাথায় রাখতে হবে, 7 11 আর 13 এর এলসিএম নেব। এলসিএম কত হবে? 13 × 11 করলে 13 × 11 করলে 143, 143 × 7 করলে তোমার 3 7 21-এর 1, হাতে আমার 2, 4 7 28 29 30-এর 0, হাতে 3, 7 1 7 8 9 10। তো এই যে 1001, এটা কিন্তু একটা খুব ভালো সংখ্যা। 1001 সবসময় মাথায় রাখবে, এই 1001 থেকে সেই সমস্ত সংখ্যায় বিভাজ্য হবে যেই সংখ্যাটা এই ফরম্যাটে থাকবে, এ বি সি, এ বি সি, এই ফরম্যাটে থাকবে। বুঝতে পেরেছো? তো এই যে 1001 যেটা আছে সেটা সবসময় ডিভিজিবল হবে বা ভাগ যাবে এমন একটা সংখ্যা যেটা এবিসি এবিসি রিপিট হচ্ছে। তো এই যে সংখ্যাটা তোমরা যদি দেখো, এই সংখ্যাটা রিপিট হচ্ছে না? রিপিট হচ্ছে। আমি যদি এই জেডের জায়গায় 4টা নিয়ে আসি তাহলে আমি বলতে পারবো সংখ্যাটা হচ্ছে 5 4 3
543 এবং এই রকম যদি ফরম্যাটে কোনো সংখ্যা থাকছে তো সেটা ডিভিজিবল হবেই 1001 থেকে। তো এবার এক্সের মান তোমরা পেয়ে গেলে, এক্সের মান মানে হচ্ছে 5, ওয়াই এর মান পেয়ে গেলে, ওয়াই এর মান হচ্ছে তোমার 3 এবং জেড এর মান হচ্ছে 4। তাহলে 5 আর 3 8 মাইনাস 4 করলে 4। বোঝা গেল? নেক্সট প্রশ্ন হচ্ছে, তো নেক্সট প্রশ্ন কি 33 নম্বর। 33 নম্বরের প্রশ্নটা বলছে এন একটা সংখ্যা এন একটা সংখ্যা যেই সংখ্যাটা 475 এবি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, যার দশক এবং একক ইউনিটের যথাক্রমে এ এবং দাঁড়াও একটু ছোট করে নিই, এ এবং এবার বোঝা যাচ্ছে। তো এটা তোমরা একটু চেষ্টা করো দেখার। তো 475 এবি এটা কি দিয়ে ভাগ যাচ্ছে? যদি n, 5, 8, 9 দ্বারা ভাগ যাচ্ছে তাহলে বলছে এই a মানে 10a প্লাস বি এটার মান কত? ভালো করে দেখো, 5 আর 8 দিয়ে যখন ভাগ যাচ্ছে, এই বি 5 দিয়ে যখন ভাগ যাচ্ছে হয় 5 হতে হবে এবং 0 হতে হবে বা 0 হতে হবে, এবং 8 দিয়ে যখন ভাগ যাচ্ছে তখন তুমি জানো যে বি এর মান 0 হতেই হবে, কেননা 5 8 40 হচ্ছে। তার মানে বি এর মান যদি 0 হচ্ছে, এবার অপশান দেখো, বি এর মান যদি 0 হচ্ছে তাহলে এ, ভালো করে বোঝো, এর যে জায়গা, এবং এটা 9ও আছে, তো 9ও আছে এবং এটা 15 হতে পারবে না, এটা 35ও হতে পারবে না, তাহলে এই দুটো অপশান বাদ গেল। এবার এটা যদি 0 হচ্ছে তাহলে ভালো করে দেখো, 7 5 12, 12 আর 4 কত? 12 আর 4 16, তাহলে এর জায়গায় আমাকে 2 দিলেই তাহলে এটা 9 দ্বারা ভাগ যাবে, 2 18, তাহলে এ 10 ইন্টু 2 কত হবে? 20 হচ্ছে এটার অ্যান্সার। এর মান হচ্ছে 2। বোঝা গেল? নেক্সট প্রশ্ন 34 অঙ্কটা কি বলছে দেখো। আজকে এই পুরো তোমার টাইপ 3 মানে টাইপ 2 পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এই ভিডিওতে। তো অঙ্কগুলো কিন্তু ভালো, এবং আমি তাড়াহুড়ো কেন করছি না তোমরা হয়তো বুঝতে পারছো না। তাড়াহুড়ো আমি এই জন্যই করছি না, আমাদের কাছে সময় আছে মোটামুটি। আমরা যদি এরকম প্রত্যেক দিন 10 মিনিট 11 মিনিট করে ভিডিও দিই তাহলে আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে। তো চলো নেক্সট প্রশ্ন বলছে 142 স্কোয়ার মাইনাস 1 সংখ্যাটি কী দ্বারা বিভাজ্য? তাহলে 142 স্কোয়ার মাইনাস 1, এটা তো নর্মাল নিয়ম যে 142 ইন্টু 142 করে তোমার -1 করে দিতে হবে, এবার দেখতে হবে তোমার কত দ্বারা বিভাজ্য যায়। এটা একদম নর্মাল নিয়ম, কিন্তু আমি একটু চেষ্টা করি অন্যভাবে কীভাবে করা যেতে পারে দেখি। 142 স্কোয়ার -1, তো আমি যদি 142 স্কোয়ার -1 স্কোয়ার লিখি তাহলে আমার এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল, এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 142 মানে 143 একটা এবং 141 একটা। এইবার তোমাদের একটা জিনিস, এবার 19 দিয়ে ভাগ যাবে না 7 দিয়ে ভাগ যাবে না 9 দিয়ে ভাগ যাবে না 13 দিয়ে ভাগ যাবে, বুঝবো কী করে? ভালো করে দেখো, এখানে 13 আছে, আমার এই 13 দিকে মনটা কেন টানছে আমি তো সেটা বলছি তোমাকে। এই 13 ইন্টু 11 আমরা একটু আগেই করেছি যে এই ফরম্যাটে যদি থাকে 1 4 3 মানে 3 আর 1 4 এবং 1, তার মানে এই 1 4 3 এটা তো ভাগ যাচ্ছে, তো 13 দ্বারা তো এটা ভাগ যায়, তাই না? তো এটা 13 দ্বারাই বিভাজ্য। বোঝা গেল? এটা দেখে তোমাদের একটু বুঝতে হবে, আর এটাই তোমাকে অন্য যারা রয়েছে তাদের থেকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক এই রকম জিনিসপত্রগুলো। চলো নেক্সট প্রশ্ন 35 বলছে যদি n একটি পূর্ণ সংখ্যা হয় তবে n কিউব মাইনাস n কী দ্বারা বিভাজ্য হবে? n একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তাহলে n কিউব, ভালো করে বোঝো, n এর মান তুমি যখন 2 রাখবে তাহলে 2 কিউব মাইনাস 2 যখনই করবে তাহলে 2 কিউব মানে কত? 8 মাইনাস 2 কত? 6। এবার তোমার মনে হচ্ছে না আমি 3 কিউবে দেখি, 3 কিউব মাইনাস 3, তাহলে 3 কিউব কত? 27 মাইনাস 3 কত? 24। 6 4 কিউব দেখবে, 4 কিউব মাইনাস 4 66, তার মানে 6 দ্বারা এটা বিভাজ্য। বোঝা গেল? নেক্সট প্রশ্ন বলছে দেখো, এটা এসএসসি জিডি জানুয়ারিতে এসেছিলো, সবই এসছে, তার মধ্যে এটা জানুয়ারিতে চলে এসছে। বলছে কি? বলছে 36-এর যদি এ সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হয় এবং আরেকটি সংখ্যা বি 12 দ্বারা বিভাজ্য হয়, তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী দ্বারা বিভাজ্য হবে? ভালো করে দেখো, এই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য, তাহলে আমি বলতে পারি এটা 18, এটা
এবং বি যদি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি বলতে পারি এটা 12। তাহলে 18 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার আমি যদি করি তাহলে 18 স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো 18 প্লাস 12 কত? এটা 30, আর এটা কত? 6। তার মানে এটা 30 দিয়ে ভাগ যাচ্ছে এবং 6 দিয়েও ভাগ যাচ্ছে, তাই তো। এবার 18 জায়গায় আমি অন্য সংখ্যা নেব। আমি 36 যদি নিই তাহলে 36 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার রাখতে পারি? পারি রাখতে, অবশ্যই পারি। তো একটা হবে 36 প্লাস 24, আর একটা হবে 36 মাইনাস 24। তো 36 প্লাস 24 কত হচ্ছে? 60 হয়ে যাচ্ছে। তো 60 আমি বলতে পারি 30 দিয়ে বিভাজিত হবে। আচ্ছা, আমি যদি এটা 36 না, এটা আমি ধরলাম 54, একটা 54 আর একটা হচ্ছে 12 দ্বারা, এটা 12ই ধরলাম। তাহলে একটা হচ্ছে 54 প্লাস 12 আর একটা হচ্ছে 54 মাইনাস 12। তাহলে 54 প্লাস 12 করলে আমার কত হচ্ছে? আচ্ছা, এটা আগেই 30 আমি দাগ দেবো না, ভালো করে দেখো। তো 54 মাইনাস 12, সরি, এর মান থেকে বি এর মান তো, হ্যাঁ, এর মান থেকে বি এর মান ছোটো, ঠিক আছে। 54 মাইনাস 12 এবং 54 প্লাস 12, তো এটা করলে কত হচ্ছে? 6, আর এটা 6 66, এবং এটা করলে কত হচ্ছে? 2 4 42। তার মানে 6 দ্বারা তো ভাগ যাচ্ছে, এটা একদম শিওর, ঠিক আছে। তো 6 কটা রয়েছে দেখো, এখানে একটা 6 আর এইখানে একটা 6, 6 ইন্টু 5। তার মানে এই সংখ্যাটা 30 দিয়ে নয়, এই সংখ্যাটা 36 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? বোঝা গেছে তো? নেক্সট প্রশ্ন 36, 37, 38, 39, ব্যাস এই তিনটে অঙ্ক করলে আমাদের এই টাইপ 2টা শেষ হয়ে যাবে। বলছে দেখো 37-এর অঙ্কটা কি বলছে? যদি এক্স সংখ্যাটি 3 এবং 2 দ্বারা বিভাজ্য হয়, তবে এক্স সংখ্যাটি 3 এবং 2 দ্বারা দুটোই বিভাজ্য, তাহলে এক্সের মান আমার 6, তাহলে 2x কিউব মানে 2 ইন্টু 6-এর কিউব প্লাস 3 ইন্টু 6-এর স্কোয়ার। তো 6-এর কিউব মানে হচ্ছে 216, 216 ইন্টু 2 করলে 532, তাই তো। এবং 6-এর স্কোয়ার মানে 6 6 36, 36 ইন্টু 3 করলে 108। তো এটা করলে কত হবে? 10, 3 আর 1 4, আর 5 আর 1 6, 640। এই 640টা কত দ্বারা বিভাজিত হয়? আচ্ছা, আমি যদি 720 ইন্টু, সরি 720 না, আমি যদি 72 ইন্টু 5 রাখি, তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতে আমার 1, 5 6, 5 7 35 আর 1 36, 360। না, হচ্ছে না, তারা আরেকবার দেখে নিই আমি ঠিক করলাম কি না। 6, তাহলে 2 ইন্টু 6-এর কিউব, 6 ইন্টু 6 ইন্টু 6 প্লাস 3 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36 ইন্টু 3, 3 6 18, 8 হাতে 1, 3 6 8, 3 পরীক্ষে 9 আর 1 10, 108 প্লাস 6 6 36, 36 ইন্টু 6 কত হচ্ছে? 216। হ্যাঁ, হচ্ছে তো। সরি, 432 হবে, 432 প্লাস 108, ঠিক আছে, 532 না। তো এটা কত হচ্ছে? 540, 540, ঠিক আছে। এই যে 540, এই 540টা আমি বলতে পারি কত দ্বারা বিভাজ্য? এটা 108 দ্বারা বিভাজ্য, কেননা 5 দিয়ে 108কে গুণ করলে এটা 540 হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে 38-এরটা, এমন কতগুলি 2 অঙ্কের সংখ্যা আছে যা 8 দ্বারা বিভাজ্য? এমন কতগুলি 2 অঙ্কের সংখ্যা আছে যেটা 8 দ্বারা বিভাজ্য? 8 দ্বারা। তো 8 দ্বারা ফার্স্ট সংখ্যা হচ্ছে 16, মানে 8-এর স্কোয়ার মানে 8 ইন্টু 2, এবং 8 দ্বারা 2 অঙ্কের লাস্ট যেটা হচ্ছে 8 12 96, 96। তাহলে 2 থেকে 12 কতগুলো সংখ্যা আছে? 2 থেকে 12, তো কতগুলো সংখ্যা আছে? টোটাল 11টা সংখ্যা আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট এবং এই টাইপটার লাস্ট প্রশ্ন আজকে, ঠিক আছে। তা আমরা 39টা অঙ্ক করে নিলাম টোটাল 5টা ভিডিওতে। তো অসুবিধা হলো আমাদেরও যে অনেক ভিডিও বড় হচ্ছে না এবং আমরা অনেক তাড়াতাড়ি করতে পারছি, ঠিক আছে। চলো নেক্সট, এইটা আজকের মতো লাস্ট প্রশ্ন, যে 5-এর পাওয়ার 74 প্লাস 5-এর পাওয়ার 72 প্লাস 73কে পূর্ণত বিভাজ্য করবে কে? তো আমি যদি 5-এর পাওয়ার কমন নিই, 5-এর পাওয়ার আমি কমন নিয়ে এটাকে 72 দিয়ে কমন নিয়ে নিই, সেক্ষেত্রে আমার এখানে 5-এর পাওয়ার স্কোয়ার পড়ে থাকবে, 5-এর পাওয়ার 0 পড়ে থাকবে,
এবং 5-এর পাওয়ার 1 করে থাকবে। তো 5 5-এ 25, 25, 5 5-এ 25 এটার ভ্যালু, আর এটার ভ্যালু মানে হচ্ছে 1, আর এটার ভ্যালু মানে হচ্ছে 5। তো এটার মানে হচ্ছে 31। তো 5-এর পাওয়ার 72 ইন্টু 31 রয়েছে। তো 31 যখন রয়েছে আমি দেখতে পাচ্ছি 31 মানে 155 দ্বারা ভাগ যাবে, কেননা আমি যখন এটা 5 দিয়ে গুণ করব তখন এটা 155 হয়ে যাবে। তো আমার অ্যান্সার হচ্ছে 155। এবার তোমাদের উদ্দেশ্যে কথা, সেটা হচ্ছে আমি নাম্বার সিস্টেম করাচ্ছি আমাদের RW এর বই থেকে। এইবার তোমাদের কথা হচ্ছে, আমার কথা হচ্ছে, একটা খাতা নেবে, প্রথম থেকে একদম শুরু করবে, কোশ্চেন লিখবে, আনসার লিখবে, প্র্যাকটিস করবে। বোঝা গেল? আমি একদম ডিটেলসে বোঝাচ্ছি। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং প্লেলিস্টটা দেখবে। প্লেলিস্ট হচ্ছে SSC GD 2026 বলে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি অলরেডি। সেই প্লেলিস্টে যাবে, সব কটা ভিডিও পাবে SSC GD 2026 রিলেটেড। আমি যা ভিডিও বানাবো সব ওই একটা প্লেলিস্টেই থাকবে। এবং আর একটা কথা, যদি তুমি তোমার এই ভিডিওটা দেখে ভালো লাগছে তাহলে, এবং যদি তুমি বন্ধুদের সাথে শেয়ার করতে চাইছো, তাহলে অবশ্যই শেয়ার করো চ্যানেলটাকে বা ভিডিওটাকে, সাবস্ক্রাইব করো এবং লাইক করে বা কমেন্ট করে উৎসাহিত করো। ঠিক আছে? তো অল দ্য বেস্ট আজকের জন্য। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। অল দ্য বেস্ট।